হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কাবেরিস কর্নার থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ ভিডিও। আজকে আমি রান্না করব। আজকের রেসিপি হলো আজকে বিয়াবাড়ি স্টাইলে মাছের পাতুড়া রান্না করব। তো তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আর এখানে দেখো আমি মশলা নিয়েছি, পুদিনা পাতা পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি এখানে রসুন বাটা, আর এখানে নিয়েছি আমি সর্ষে, পোস্ত আর কাজু বাদাম একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি এখানে কিছুটা টক দই। টক দইটাও আমি একইভাবে ফেটিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি কাঁচামরিচ বাটা, মানে কাঁচা লঙ্কা বাটা করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি কলা পাতা। কলা পাতাগুলো আমি গরম করে নেব, তাহলে কী হবে, নরম হয়ে যাবে পাতাগুলো। আর এখানে মাছগুলো এখন আমি সব মশলা দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব। আমি এবার একটা বাটিতে 5 পিস মাছ নিয়েছি, বেশিও নিতে পারো, আমি কিন্তু 5 পিসেই বানাবো। দিয়ে দিয়েছি রসুন বাটা, এরপর দিয়েছি আমি এখানে লঙ্কা বাটা, কাঁচামরিচ বাটা। তুমি তবে অন্য সাইড লোক মানে নি উঠো। এরপর দিয়ে দেবো আমি এবার সর্ষে, পোস্ত আর কাজু বাদাম বাটা। এরপর দিয়ে দেব আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে দেব এবার টক দই। এবার দিয়ে দেব পুদিনা পাতার পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দেব। পুদিনা পাতাটা দিলে একটা খুব সুন্দর দিয়ে দেবো আমি ফ্লেভার গুঁড়ো হবে, দুধ। খেতেও সুন্দর হবে। আর দিয়ে দেব এখানে পাউডার দুধ, 2 চামচের মতো পাউডার দুধ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব আন্দাজ মতো আমি ছাতুর গুঁড়ো। তারপর দেব এখন আমি লবণ, আন্দাজ মতো দিয়ে দেব লবণ। এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সরিষার তেল। এবার আমি মাছগুলো মশলার সাথে ভালো করে মেখে নেব, মানে ম্যারিনেট করে নেব। এরপর ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। তো এবার আমি ঢাকা দিয়ে আধা ঘন্টার মতো রেখে দিলাম। তো আধা ঘন্টা পর আবার আমি ফিরে আসলাম। এবার আমি একটা থাল নেব, থালের মধ্যে কলা পাতা রেখে রেখে মাছগুলো একটা একটা করে পিস নিয়ে পেকিং করে নেব। আর এই মাছটা পেকিং করার সময় কাঠি দিয়েও তোমরা পেকিং করতে পারো, আমি কিন্তু সুতা দিয়েই বেঁধে নেব। আর এই কাজটা আমার মেয়েকে দিয়ে করাচ্ছি, আমি মোবাইলটা ধরেছি আর ও মানে পেকিং করছে। মাছটা রাখার পর কিছুটা মশলা দিতে হবে, লঙ্কা দিতে হবে, এরপর সুন্দর করে আমি সুতা দিয়ে বেঁধে নেব। এইভাবে সবকটা মাছ আমি বানিয়ে নেব। কলা পাতায় দিয়ে মাছটা খুব সুন্দর করে ভাঁজ করে সুতা দিয়ে বেঁধে নিয়েছি। এইভাবে সবকটা করে নিচ্ছি। এইভাবে মাছের পাতুড়া বানাতে অনেকটা টাইম লেগে যায় বন্ধুরা, খেতে কিন্তু খুব সুন্দর হয়। গরম ভাতের সঙ্গে আর কিছুই দরকার পড়ে না, এইভাবে মাছের পাতুড়া রান্না করে খেয়ে দেখবে। মাছগুলো কাটি দিয়েও এইভাবে পেকিং করা যায়, আমি সুতা দিয়ে বেঁধে নিয়েছি। তো এখানে আমার সব মাছগুলো পেকিং হয়ে গেছে। এবার আমি একটা তাওয়া বসিয়ে দেব। তো দেখো কত সুন্দর পেকিং হয়েছে। আর পেকিংগুলো কিন্তু আমার মেয়ে করেছে। আর এখন আমি একটা তাওয়া বসিয়েছি, তাওয়াতে আমি সর্ষের তেল দিয়ে দেব। তো তেলটা কিছুক্ষণ গরম হতে দেব। আর পুরো তাওয়াতে তেলগুলো লাগিয়ে নিতে হবে সুন্দর করে।
তেল গরম হয়ে গেছে। এবার আমি কলা পাতায় বেঁধে রাখা প্যাকিং করা মাছগুলি এক এক করে তাওয়ায় দিয়ে দেব। আর এই সময় চুলার আঁচটা একদম লো মিডিয়াম করে রাখতে হবে, না তো মাছগুলো ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর বাইরেটা পুড়ে যাবে। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। চুলার আঁচটা কমিয়ে ঢাকা দিতে হবে যাতে ভিতর থেকে মাছগুলো সেদ্ধ হয়। এবার আমি মাছগুলো এপিট ওপিট করে উল্টে দেব। আর এইভাবে মাছের পাতোড়া রান্না করলে মাছগুলো ঢাকা দিয়ে দিয়েই রান্না করতে হয়, তাহলে ভেতর থেকে খুব সুন্দর করে সেদ্ধও হয় আর ভাজাও হয়। মশলাগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, সঙ্গে মাছগুলোও সুন্দর হবে। এইভাবে আমি আবার মাছগুলো ঢাকা দিয়ে রাখবো। তো বন্ধুরা, মাছের পাতোড়াগুলো বারবার এইভাবে উল্টে পাল্টে দিতে হবে, তাহলে দুই পিঠ খুব সুন্দর করে ভাজা হবে আর জাস্ট মশলাগুলোও সেদ্ধ হবে আর খেতেও সুন্দর হবে। এইভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করব। এখন আমি আর ঢাকা দিয়ে রাখবো না এইভাবে, কারণ ভিতর থেকে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই পিঠ ওপিঠ করে উল্টে পাল্টে আরও কিছুক্ষণ রান্না করব, ভিতরটা খুব সুন্দর করে ভাজা হওয়ার জন্য। সেদ্ধ হয়ে গেছে, ভাজা হবে এবার। এইভাবে আমি বারবার উল্টে পাল্টে দেব। এইভাবে উল্টাপাল্টা করে দিলে কি হবে, ভেতর থেকে মশলাগুলোও ভাজা হবে, সঙ্গে মাছগুলোও খুব সুন্দর ভাজা হবে। মশলার আর মাছের কাঁচা গন্ধটা আর থাকবে না, খেতে কিন্তু খুব সুন্দর হবে। তো আমার মাছের পাতোড়া কমপ্লিট হয়ে গেছে, রেডি। এখন আমি নামিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আর তোমরাও এইভাবে মাছের পাতোড়া বানিয়ে খেয়ে দেখো, গরম ভাতের সঙ্গে অসাধারণ টেস্টি লাগে। আর এখন আমার মাছের পাতোড়া হয়ে গেছে, আমি তুলে নেব। একদম খুব সুন্দর হয়েছে মাছের পাতোড়া গরম ভাতের সঙ্গে। এবার আমি পরিবেশন করব। দেখো কত সুন্দর ভাজা হয়েছে, ফ্রাই হয়েছে। এবার আমি তোমাদের খুলে দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার মাছের পাতোড়া কেমন হয়েছে তোমরা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে বন্ধুরা। আর যদি কোনো আমার নতুন বন্ধু হয়ে আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে। টাটা।